আজকে বছরের 31 2024 সালের শেষ দিন। আমার গোলাপের আপডেটগুলো আপনারা দেখে নিন। এখনও ব্লাইন্ড শুটস আছে, কিন্তু কিছু কিছু গাছে ফুল ফুটছে। কিছু ফুল আমি ছেটে দিয়েছি, যেহেতু জানুয়ারি মাসে আর ফেব্রুয়ারি মাসে গ্রোথ নেব সেই জন্য। তবে নতুন নতুন শুটস আসছে, যেমন এইটাতে ব্লাইন্ড শুট থেকে আবার ছাড়া শুরু হয়েছে। এখানেও ব্লাইন্ড শুটস আছে। মাটির গাছে এই একটা সমস্যা, যদি শিকড় ঠিকঠাক না আসে তাহলে ব্লাইন্ড শুট দেবে আর ডাইব্যাকের প্রবলেম আসবে। এখনও সুরা হয়নি, তো চেষ্টা করছি যতটা করা যায়। এই গাছটায় দেখুন ব্লাইন্ড শুটস আর ডাইব্যাক আগেই বলেছিলাম যে ছিল। এটা হচ্ছে হাই অ্যান্ড ম্যাজিক, আইডিটা হচ্ছে হাই অ্যান্ড ম্যাজিক। কিন্তু কড়ি ছাড়ছে আবার নতুন করে, এখানে কড়ি ছাড়ছে। আমি এখন 7:30টার সময় ভিডিও করছি, সকাল 7:30। এটা হচ্ছে অ্যারিস্টোক্র্যাট। গাছের গোড়াটা ভালোই মোটা হয়েছে, বয়স মোটামুটি 1.5 থেকে 2 বছর, কিন্তু এ এখনো ফলিয়েজ দিচ্ছে না খুব একটা ভালো। আর আপনাদের এই গাছটার আপডেট দিয়েছিলাম যে গাছটা আগের বারে গরমকালে খুব হয়েছিল, ডিফেক্ট হয়েছিল এর। একদিকে বেসল নষ্ট হয়ে গেছে পুরো, বাট তাও এইবার একটা কুড়ি এসছে। এটা পিঙ্ক কালারের ফুল হয়। একটা ফুল ছেটে দিয়েছি, এটাও বেসলটা বেশ ভালো আছে। এটা ফুল হয়ে গেছে, একটা ফ্লাশ হয়ে গেছে, 3টে মতো ফুল ফুটেছে, তারপরে ছেটে দেওয়া হয়েছে। আর আপনারা যখন ছাড়বেন একটা জিনিস খেয়াল করবেন, যে ফুল যখন হয়ে যাবে তার ঠিক এই 1টা 2টো 3টে নোট থেকে নিচে ছাড়বেন, ঠিক আছে? 1টা 2টো 3টে এই নোটগুলো ছেড়ে ঠিক এই নোটটার একটু ওপর থেকে, এই নোটটার একটু ওপর থেকে ছাড়বেন, নাহলে বাকি যে অংশটা আছে ওটা মাটির গাছ হলে ডাইব্যাক হয়ে, বা জানি না সিন্ডারে কী হয়, ওটা ডাইব্যাক হয়ে ঠিক এই নোডের আগে অবধি ওটা ডাইব্যাক হয়ে নষ্ট হয়ে যাবে। তো একটু উপর থেকে কাটবেন, মোটামুটি 10 মিলিমিটার উপর থেকে কাটবেন নোড। এই হচ্ছে নোড, এর ঠিক 10 মিলিমিটার উপরে এই যে কাঁটাটা আছে, এখান থেকে আমি ছেড়ে দেবো, এবং ফুলটা হয়ে যাবে। এই গাছটাও খুব একটা গ্রোথ নেই, আমি চেষ্টা করে যাচ্ছি কতটা কী হতে পারে। এখন জানুয়ারি মাস বাকি আছে, ফেব্রুয়ারি মাস বাকি আছে। আমার গাছ ওই সময়তেই ফুলটা দেয় ন্যাচারালি। আর এই গাছটা নতুন এনেছি, এটা হচ্ছে অ্যাভালাঞ্চি। যেহেতু এই অ্যাভালাঞ্চটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য এটা নিয়ে এসছি এবার। দেখুন ভালো গ্রোথ আছে, দেখতে পাচ্ছেন, শুট ছেড়েছে 2খানা, এই একটা এই একটা শুট ছেড়েছে। কিন্তু এই গাছগুলোতে একটু এই যে রোগটা, এই যে পাতা কার্লি হওয়া রোগ, এটা হচ্ছে থ্রিপসের জন্য হয়। থ্রিপসের জন্য মেন মেডিসিন হচ্ছে কনফিডার 1 ml পার লিটারে আপনাকে সপ্তাহে 1বার করে স্প্রে করতেই হবে। আজকে আমি স্প্রে করেছি হচ্ছে সুপার সোনাটা পিজিআর, সপ্তাহে 1 দিন পিজিআর, সপ্তাহে 1 দিন আপনার কনফিডার, 1 দিন অ্যাগ্রোমিন গোল্ড বা অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস, আর 3 দিন যদি আপনি এনপিকে দিন। 1 দিন এনপিকের সাথে
খোল পচা মিশিয়ে দিতে পারেন, এতে গাছের অনেক উপকার হয়। তবে হ্যাঁ, মাটি শুকানো দরকার। এই বছর যা কন্ডিশন গেছে, মানে রোদ্দুর উঠছে না ঠিকঠাক করে, নেহরও পড়ছে না ঠিকঠাক করে, তো গাছ অতটা সবিস্তারে খুলছে না, ঠিক আছে। নেহর না পড়লে আর যদি স্কাই ক্লিয়ার না থাকে, তো সেক্ষেত্রে গাছের গ্রোথ অতটা হয় না। এগুলো থাকতে থাকতে আপনার সেখানে, এটা হচ্ছে আবরাকাডাবরা। এই তো অনেক কুড়ি এসছে, আমি ভাবছি কুড়িগুলো ছাড়বো না এবার, কুড়ি নিয়েই নেব, কুড়ি থেকে ফুল নেব, যেমন ফুল হয় নেব। এটা একটা রেড রোজ, এটা এবার কিনেছি। এটা একটু ডাচ ভ্যারাইটি আছে, স্মেল নেই, জানি না আইডি কী আছে। কেউ যদি আইডি জানেন তাহলে কমেন্টে লিখবেন। এরও বেশি সুট ছাড়ছে, গাছটা ভালো গাছ, কিন্তু এর যত সম্ভব মনে হচ্ছে মাইটসের অ্যাটাক আছে। এই যে মাইটস অ্যাটাক, এর জন্য আপনারা কন্টাক্ট জাতীয় ফাঙ্গিস কী বলবো পেস্টিসাইড মারতে পারেন। যেমন আছে হচ্ছে আপনার ট্যাবগর আছে, টাটা ট্যাবগর বা রোগর, আর না হলে ওবেরন দিয়ে একবার ট্রাই করতে পারেন। আমি এই দুটো ওষুধ ইউজ করি। এটা হচ্ছে আপনার প্রিন্সেস ডি মোনাকো। গাছের গ্রোথ দেখে অতটা আপনাদের ভক্তি হবে না, কারণ আমিও নিজে নিজে শিখছি, প্লাস যেটুকু জানি সেটুকু আমি জানাচ্ছি সবাইকে। এটা হচ্ছে, এই দুটো আমার গ্রাফটিং করা গাছ, এইটা আর এইটা। আশা করি এগুলো ভালো রেজাল্ট দেবে ভবিষ্যতে। এটা বয়স বেশি না, 1 বছর হয়েছে মোটে, তো গ্রোথ অনেক চাপা আছে, গ্রোথ অতটা ভালো নেই। এর মাটিটা আমি করেছিলাম সিন্ডার আর দিয়ে, মাটি দিয়ে আর ভার্মি কম্পোস্ট দিয়ে, ঠিক আছে। ফোকাস নিচ্ছে না, দেখতে পাচ্ছেন সিন্ডার রয়েছে এর ভেতরে, এই যে সিন্ডার মাটি, এই কম্বিনেশনটাও ভালো। সিন্ডার মাটি, সিন্ডার 30%, মাটি 30% আর ভার্মি কম্পোস্ট 30%, ওটা বাকি হর্নবিল, শিং চাচা ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আমার 31 ডিসেম্বরের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর লাইক মারবেন।